ডাকসুর পুনর্নির্বাচন দাবিতে অনশনরত শিক্ষার্থীদের অবস্থা এবং ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মাহমুদ, ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? মামুন, যে ডাকসু যে নির্বাচনটি হয়ে গেল, তো সেই নির্বাচনটি কিন্তু বাতিলের দাবিতে কিন্তু আবার নতুন করে নির্বাচন দেবার দাবিতে কিন্তু পুরো ক্যাম্পাস জুড়েই কিন্তু ছোট ছোট দলে বিভক্ত হয়ে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করছে। তো এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে রয়েছি। রাত বাজে 12:30টার মতো। তো এই সময়েও কিন্তু এখানকার শিক্ষার্থী যারা রয়েছেন, তো তারা কিন্তু হচ্ছে যে হলের মূল যে ফটক রয়েছে, ফটকের বাইরে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং 4 দফা দাবিতে তারা হচ্ছে যে এখানে অনশন কর্মসূচি তারা পালন করছেন। তো তাদের যে দাবিগুলো রয়েছে, এই দাবিগুলোর মধ্যে যে দাবিগুলো রয়েছে, প্রথমত হচ্ছে যে তারা যে ডাকসু নির্বাচনটি হয়েছে, তারা বলছেন যে এই নির্বাচনটিতে যে কারচুপির একটি অভিযোগ করছেন তারা, এবং তারা আবারও এই মাসের 30 তারিখের আগেই নতুন করে নির্বাচনের দাবি জানাচ্ছেন। পাশাপাশি কিন্তু যে নির্বাচনের দিন যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তো তার ফলে যে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সেই মামলার প্রত্যাহার তারা দাবি করছেন। পাশাপাশি কিন্তু যে এই যে তারা আন্দোলন করছেন, তো তাদের নিরাপত্তাও তারা দাবি করছেন। তো আন্দোলনকারী যারা রয়েছেন, তো তাদের কয়েকজনের সাথে কিন্তু কথা বলেছি আমি, মামুন। তো তারা কিন্তু বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাবেন, তাদের আন্দোলন যেটি তারা চালিয়ে যাবেন। তো তারা কিন্তু মোটামুটি সন্ধ্যার পর থেকে এখানে অবস্থান করছেন। পাশাপাশি কিন্তু আর একটি দল তারা অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য যেটি, সেটিতে অবস্থান করছে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে শুধুমাত্র নারী শিক্ষার্থী যারা, তারাই কিন্তু নয়, এখানে কিন্তু হচ্ছে যে এখনও কিন্তু এই মাঝরাতেও কিন্তু ক্যাম্পাসে প্রচুর শিক্ষার্থী কিন্তু অবস্থান করছেন একই দাবিতে তারা তাদের এই অবস্থান। তো 3 দশক পরে যে ডাকসু যে নির্বাচনটি হলো, তাদের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্থূল একটি কারচুপির তারা অভিযোগ করছেন। তারা বলছেন যে সাধারণ শিক্ষার্থীদের যে ভোটের যে অধিকার, সেই অধিকার কিন্তু হরণ করা হয়েছে এই নির্বাচনের মাধ্যমে। তো যে শিক্ষার্থীরা আন্দোলন করছেন, তো তাদের সাথে আমার যতটুকু কথা হয়েছে, তো তারা কিন্তু বলছেন যে সারা রাতেই কিন্তু তারা এখানে অবস্থান করবেন এবং হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত না তাদের যে দাবিটি, অর্থাৎ যে আবারও ডাকসু নির্বাচনের একটি নতুন তারিখ নির্ধারণ করে আবারও ভোট গ্রহণের যে তাদের দাবি রয়েছে, তো সেই দাবিটি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে তাদের এই অনশন যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাবেন। মামুন।